ওয়েলকাম ভিউয়ার্স। তো আমরা গতকাল বা গত ক্লাসে আমরা শিখিয়েছি সুপারলেটিভ থেকে পজিটিভ করার নিয়ম। সো আমরা কিভাবে সুপারলেটিভ থেকে পজিটিভ করব এর দুটো নিয়ম রয়েছে। সুপারলেটিভ বাক্যের জেনারেলি দুইটা বাক্য হয়, একটা হচ্ছে ওয়ান অফ যুক্ত আর একটা হচ্ছে ওয়ান অফ বিহীন। এটা দেখানো হয়েছিল। তো এখানে ওয়ান অফ যুক্ত যে নিয়মটা সেখানে হচ্ছে প্রথমে ভেরি ফিউ, এরপর হচ্ছে ডিগ্রি এর পরের অংশ, এরপরে ভার্বের প্লুরাল ফর্ম এবং তারপরে হচ্ছে এস প্লাস ডিগ্রি এর পজিটিভ ফর্ম প্লাস বাক্যের সাবজেক্ট। সো এই ওয়ান অফ যুক্ত আর ওয়ান অফ বিহীন দুইটা প্রায় একই নিয়ম। এখানে শুধুমাত্র পরিবর্তন হচ্ছে এখানে ভেরি ফিউ রয়েছে আর এখানে ভেরি ফিউর পরিবর্তে রয়েছে নো আদার। অর্থাৎ ওয়ান অফ যুক্ত যদি না থাকে তাহলে আমাদের বোঝাইতে হবে নো আদার, আর ওয়ান অফ যুক্ত যদি থাকে তাহলে আমাদের বোঝাইতে হবে ভেরি ফিউ। আর বাকি সবগুলো একই। আর একটু পরিবর্তন রয়েছে, সেটা এই জায়গাটুকু। সেটা হলো কি, এখানে ভার্বের প্লুরাল ফর্ম ওয়ান অফ যুক্ত থাকলে আর ওয়ান অফ যুক্ত না থাকলে তাহলে ভার্বের যে ফর্ম আছে সেই ফর্মটা আমাদেরকে বসাতে হবে। যেমন এখানে একটা एग्जांपल দেখানো হয়েছে, শি ইজ ওয়ান অফ দা বেস্ট গার্ল। তাহলে এটা হচ্ছে ওয়ান অফ যুক্ত, এই জন্য এজিএমএ করানো হয়েছে। ভেরি ফিউ গার্লস আর অ্যাজ গুড অ্যাজ শি। আর এরপর যে एग्जांपलটা রয়েছে সেটা হলো শি ইজ দা বেস্ট গার্ল। তাহলে এখানে ওয়ান অফ যুক্ত নেই, দেখা যাচ্ছে ডিগ্রির সামনে ওয়ান অফ নেই, তখন আমাদের এই নিয়মে করানো হচ্ছে। তো এটা হচ্ছে নো আদার, এখানে নো আদার দেওয়া আছে প্রথমে, নো আদার, এরপরে গার্ল, এরপরে ইজ অ্যাজ গুড অ্যাজ শি। তার মানে যে নিয়মটা আছে পরিপূর্ণ নিয়ম হচ্ছে এইটা। তো ঠিক আমরা যদি এই সুপারলেটিভটাকে, মোট কথা আমরা সুপারলেটিভ থেকে আমরা পজিটিভ শিখলাম, তো আমরা যদি পজিটিভ থেকে সুপারলেটিভ করি তাহলে আমাদের শুধু নিয়মটা উল্টাই দিলেই হয়ে যাচ্ছে। কারণ কি, এই যে পরের যে বাক্যটা এটা আমাদেরকে উল্টে দিতে হবে। সো একটু আমরা খেয়াল করি, দেখা যাচ্ছে যে এখানে এই বাক্যটা হচ্ছে সুপারলেটিভ, অর্থাৎ নিচের বাক্যটা হচ্ছে পজিটিভ। তো এই বাক্যটা যদি থাকে তাহলে আমরা কিভাবে করব একটু সেইটা একটু খেয়াল করি। সো এখানে দেখা যাচ্ছে কি হয়েছে, তো ভেরি ফিউ যুক্ত হয়েছে। তো এটা যেহেতু ভেরি ফিউ, তার মানে ওয়ান অফ যুক্ত যে নিয়মটা রয়েছে সেই নিয়মটা আমরা ফলো করব। তো প্রথমত আমাদের কি বোঝাতে হবে, যে সাবজেক্টটা রয়েছিল সেই সাবজেক্টটা আমাদেরকে বোঝাতে হবে। প্রথমত বাক্যের সাবজেক্ট গুলো ছিল, তাহলে এই যে অ্যাজ এর পরে যে অংশটুকু আছে এখানে সাবজেক্ট হচ্ছে এইটা। তার মানে ডিগ্রির পরে জেনারেলি সুপারলেটিভের সাবজেক্টটা থেকে থাকে। তো এই সাবজেক্টটা আমাদের কি করতে হবে, এখানে বসাইতে হবে। তো প্রথমত আমরা কি বসাবো, সাবজেক্ট শি। আচ্ছা, শি বসাইলাম। এখন শি এর পরে আমাদের কাজ কি, শি দিতে সাবজেক্ট, জেনারেলি ডিগ্রির স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ডিগ্রি প্লাস অবজেক্ট অথবা আদার, এইভাবে স্ট্রাকচার থাকে। তাহলে আমি সাবজেক্ট দিতে বসাইছি, তো সাবজেক্টের পরে আমাদের কাজ হচ্ছে ভার্ব দরকার। ভার্ব এখানে কি আছে, আর আছে। এখন কথা হলো কি, এখানে তো শি, এখন শি এর সাথে কখনো তো আর বসে না। শি এর সাথে কি বসে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, অর্থাৎ হি, শি, ইট এবং যে কোনো নাম যদি সিঙ্গুলার বোঝায় তাহলে সেই ক্ষেত্রে তাদের সাথে কি বসবে, ইজ বসে, কখনোই আর বসে না। সুতরাং আমাদের এখানে শির সাথে কি বসাতে হবে, ইজ বসাতে হবে। তাহলে শি ইজ, এরপরে আমাদের কি দরকার, ডিগ্রি দরকার। এখন এখানে ডিগ্রি কোনটা, এটা হচ্ছে ডিগ্রি। তাহলে ডিগ্রি আমরা কোন ফর্ম বসাবো, সুপারলেটিভ ফর্ম বসাবো। তাহলে গুড এর সুপারলেটিভ ফর্ম কি, গুড, বেটার, বেস্ট। তাহলে সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট। তাহলে আমাদের এখানে অবশ্যই কি করতে হবে, বেস্ট বসাতে হবে। সেই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির সামনে অবশ্যই কি কি থাকে, হয় ওয়ান অফ দা থাকবে আর নতুবা শুধুমাত্র দা থাকবে। ওকে, এখন আমরা এখানে কোনটা বসাবো, ওয়ান অফ দা বসাবো নাকি শুধু দা বসাবো, এইটা খেয়াল করার জন্য আমাদের খেয়াল করতে হবে এখানে কি আছে। যেহেতু এখানে ভেরি ফিউ রয়েছে, বাক্যের মধ্যে ভেরি ফিউ রয়েছে, তো ভেরি ফিউ থাকলে আমাদের ওয়ান অফ বসাইতে হবে। ওকে গাইস, তো এখানে ভেরি ফিউ রয়েছে, এখানে আমাদের ওয়ান অফ বসাইতে হবে, ওয়ান অফ দা। সো ওয়ান অফ দা এর পরে আমাদের কাজ হচ্ছে এই যে ডিগ্রিটা, এই ডিগ্রির সুপারলেটিভ ফর্ম বসানো, বেস্ট। সো ওয়ান অফ দা বেস্ট। এরপরে কি রয়েছে, ভেরি ফিউ তো আর এখানে থাকবে না, কারণ সুপারলেটিভের মধ্যে ভেরি ফিউ বসে না, সুতরাং ভেরি ফিউ থাকবে না। ভেরি ফিউ এর পরের যে সাবজেক্টটা আছে, অর্থাৎ ভার্বের সামন পর্যন্ত ভেরি ফিউর পর থেকে যেটা আছে সেটা আমাদেরকে এখানে বসাইতে হবে। কি বসাবো, গার্ল, GIRLS।
সুতরাং এটা সুপারলেটিভ হলো। এটা আমরা কি করলাম? সুপারলেটিভ বাক্য করলাম। আচ্ছা, এটাকে যদি আমরা সুপারলেটিভ করি তাহলে কোন নিয়মে করতে হবে? সেম নিয়ম। কি সেম নিয়ম? প্রথমত আমাদের কি করতে হবে? ডিগ্রির পরের অংশটা আমাদের বসাইতে হবে। ডিগ্রির পরের অংশ কি আছে এখানে? সি আছে। তাহলে এখানে আমাদের কি বসাইতে হবে? সি বসাইলাম। ওকে, সি এর পরে আমাদের কি কাজ? যেহেতু সাবজেক্ট, সাবজেক্টের পরে একটা ভার্ব, আর এখানে ভার্ব যা আছে তাই আমরা এখানে ভার্ব ইজ আছে, তাহলে সি এর সাথে কি বলবে? ইজ বলবে। ইজ বসাইলাম। এরপরে আমাদের দরকার হচ্ছে ডিগ্রি, ভার্বের পরে ডিগ্রি দরকার। এখন ডিগ্রি এটা কোনটা আছে? গুড। গুড এর সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট। তাহলে বেস্টের আগে কি কি বসতে পারে? অবশ্যই ওয়ান অফ দা অথবা দা। অবশ্যই সুপারলেটিভ ডিগ্রির সামনে হয় ওয়ান অফ দা বলবে, নতুবা দা বসাবে। সো এখানে আমরা কি বসাবো? দা নাকি ওয়ান অফ দা, এটা ডিপেন্ড করবে এই যে বাক্যের শুরুতেই, অর্থাৎ বাক্যের শুরুতে এইটা নো আদার আছে নাকি ভেরিটিভ আছে। দেখা যাচ্ছে এখানে নো আদার, তাহলে নো আদার থাকলে তাহলে এই নিয়ম ওয়ান অফ বিহীনের নিয়ম, কারণ নো আদার আছে শুরুতেই, শুরুতে নো আদার থাকে, ওয়ান অফ বিহীনের নিয়ম, তাহলে ওয়ান অফ থাকবে না, শুধুমাত্র দা বসাতে হবে। এই জন্য এখানে কি বসালাম? শুধুমাত্র দা। এরপরে দরকার আমাদের কি? ডিগ্রি দরকার, তাহলে বেস্ট, দা বেস্ট। এরপরে আমাদের প্রদত্ত বাক্যের সাবজেক্ট দরকার। মূলত সাবজেক্ট এখানে এই যে নো আদারের পরে এবং ভার্বের সামনে যে অংশটা আছে এই অংশটা আমরা বসাই দেবো। কি আছে? ডান। সো ডান। সো এইভাবে আমরা সুপারলেটিভ থেকে পজিটিভ এবং পজিটিভ থেকে সুপারলেটিভ করতে পারি। তো আমরা শুধুমাত্র যদি আমরা সুপারলেটিভ থেকে পজিটিভের নিয়মটা শিখি তাহলে উল্টাই দিলেই সেটা সুপারলেটিভ হয়ে যাবে। এতটুকুই। সো ওকে গাইস, ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আপনারা সুপারলেটিভ কিভাবে কম্পারেটিভ করা যায় সেই সম্পর্কে আপনারা জানবেন ইনশাআল্লাহ। গুড বাই টুডে, থ্যাংক ইউ।